যখন কোনো বেটিদের বিয়ে হয়, বেটিরাকে যখন বিদায় দিবে তখন বেটিরা কত কাঁদবে, মার গলা ধরে কাঁদবে, বাপের গলা ধরে কাঁদবে, ভাইয়ের গলা ধরে কাঁদবে। যাবার সময়তে প্রত্যেকটা বেটি কাঁদে। বাবা গো, ফাতেমাকে যখন বিদায় দিচ্ছেন বাবা, ফাতেমা তো যারা হাউমাউ করে কাঁদতে লাগলো। নবী নন্দিনী ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, বেটি রে, আজকে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি কেন কাঁদছো মা বলো? বলছেন, আব্বা গো। মুস্তাফা বলছেন, বেটি রে, আচ্ছা বলো তুমি কেন কাঁদলে বলো? ফাতেমা বলছেন, আব্বা গো, আমি বিয়ের জন্য কাঁদি না আব্বা, আজকে আমি চলে যাব শ্বশুর বাড়ি আব্বা। তবে আব্বা গো, হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেল আব্বা। আব্বা গো, যদি আমার মা বেঁচে থাকতো আব্বা, তবে আমি মায়ের বুকখানে লেগে যেতাম, আমার মা আমাকে বুকখানে লাগিয়ে নিত আব্বা। বলছো না আব্বা গো, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা। যার মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। আইরে নবী নন্দিনী ফাতেমা 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিয়েছেন। আজকে মার কথা মনে হইল, ফাতেমা টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, আরে তুমি চোখের পানি ফেলিও না। ফাতেমা বলছেন, আব্বা গো, আজকে যদি আমার মা জগতে বেঁচে থাকতো, আমাকে বুকখানে নিয়ে কত সুন্দর ভাবে আদর দিত, আদর করে বিদায় দিত আব্বা, আমার মনটা ভরে যেত। আমার নবী বলছেন, ফাতেমা, মা তুমি চোখের পানি ফেলিও না। ও বেটি ফাতেমা, আচ্ছা বলো, আমি তোমার বিয়ে দিয়েছি, মা তোমার কি আলীর সঙ্গে একটা গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন, আব্বা ওটার জন্য আমি কাঁদি না, আব্বা আজকে আমার মা নেই, শুধু মার কথাটা মনে ভাসছে আব্বা। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে, আজকে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা। যাও যাও, তুমি আলীর কাছে যাও। শেরে খোদা আলী ফাতেমাকে নিয়ে যাচ্ছেন বাবা, কিন্তু ফাতেমা তো যাহারা আলীর সঙ্গে বাবা পৌঁছে গেল। তবে শুনেন বাবা, আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না বাবা গো। কেউ বলে সন্ধ্যার সময়, কেউ বলে ভোরের সময়, ফাতেমার গেটে গিয়া যেন ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিচ্ছেন আমার নবী, ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, কে আছে জানি না, এটা তো আমার বাপের গলা লাগে। তবে আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা চলে এসেছে হয়তো। ফাতেমা দৌড় দিয়ে গিয়ে দরজা খুলেছেন। যেমনই দরজা খুলেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর দিকে দেখছেন বাবা। আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে বলছেন, আব্বা, আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা, আপনার কি এমন হয়ে গেল? বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমি তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। বলছেন, বেটি রে, একবার তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। নবী নন্দিনী ফাতেমা আব্বা জানকে পেয়ে খুব খুশি হইল। আজকাল যদি কোনো বেটির বাড়ি নিজের বাপ মা যায়, তবে সব থেকে বেটিরা খুশি হয়ে যায় বাপ মাকে পেয়ে। হাইরে নবী নন্দিনী ফাতেমা, মা গো,
কোন ফাতেমার কথা বলছি মা? যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা আজকে আমার নবীর হাত ধরে ঘরে নিয়ে গেল। বলছেন আব্বা কি হইল? বলছেন বেটি রে তাড়াতাড়ি করে যাও, এক লোটা পানি এনে আমাকে দাও। বাবা ফাতেমা গেল, এক লোটা পানি এনে আমার নবীকে দিল। আমার নবী পানিতে দম করে দিয়া একটা ফুঁক মেরে দিয়া বাবা গো হালকা পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকা হইল, আলী চেহারাতে ছিটা মারলেন। মারার পর বলছেন আমার নবী, ওরে বেটি ফাতেমা এবার তুমি থাকো মা, আমি চললাম রে মা। যেমন এই কথা বললাম ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো আপনি আজকে চলে যাচ্ছেন না। আব্বা গো এই যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না আব্বা। আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, আজকে যদি আমার মা আমার কাছে আসতো, আমার মা আমাকে বুকখানে নিয়ে একটা রাত আমার কাছে থাকতো, আমার মনটা খুশি হয়ে যেত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলো। ফাতেমার কান্না থামে না। সেদিন হঠাৎ করে আমার নবী এমন একটা কথা বললেন বাবা, ফাতেমার চোখ দিয়ে পানি বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যেই নবী মুস্তাফা বলছেন ফাতেমা রে আজকে তো তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি আব্বাকে পেয়ে গেছো। তবে বেটি রে আমি তো 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আমি আব্বাকে দেখতে পাইনি। ওরে বেটি ফাতেমা এই বস বস, আমি নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছিলাম মায়ের গর্ভে থাকতে। 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছিলাম। যেদিন আমি মাকে হারিয়ে দিয়েছিলাম আমার সেই দিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বেটির আজকে তুমি তো বাপের বুকে ঢুকে যাচ্ছ, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমাকে সান্ত্বনার দেওয়া কেউ ছিল না। এই কথা বলতে নেই হায়রে আমার নবীর চোখ দিয়ে